বন্ধুরা, পশ্চিমবাংলার নদিয়া জেলার শান্তিপুরে প্রায় 70-80টা মূর্তি ভাঙা হয়েছে। সিসিটিভি ক্যামেরায় দুজন সনাতনী হিন্দুকে দেখা যাচ্ছে প্রতিমা ভাঙচুর করতে। অমিত দে ও অসিত দে নামে দুই সনাতনী হিন্দু, যেটা নিয়ে মূলত মূর্তি ভাঙা বা হিন্দু মুসলমান নিয়ে যে বিজেপি রাজনীতি করে, এবং এই 70-80টা মূর্তি ভাঙা সিসিটিভি ফুটেজে দেখা গেছে যে সেখানে যে দুজন সনাতনী হিন্দু দুষ্কৃতী জড়িত, তাদের নাম হলো, একজন হলেন অমিত দে আর একজন হলেন অসিত দে। এখানে যদি কোনো মুসলিম বাড়ি থাকতো তাহলে হিন্দু মুসলিমে বেঁধে যেত, সমস্যাটা একটা বিশাল বড় জায়গায় চলে যেত। ওরা দুই ভাই করেছে, যা ক্যামেরায় দেখা যাচ্ছে। কি নাম আপনার? স্বতন্ত্রের না। কোথায় বাড়ি আপনার? আমার এই পাড়াতেই বাড়ি। কিভাবে জানা গেল? যেটা সিসিটিভি ফুটেজে দেখা গেছে, এবং আপনার এলাকার মানুষও কিন্তু সেই একই রকম অভিযোগ করেছে। কিন্তু বিষয় হলো যে এই অমিত দে বা অসীম দে যে দুষ্কৃতী, যে জঙ্গি, যে সন্ত্রাসবাদীরা এই মূর্তিগুলো ভাঙলো, হিন্দু মুসলমান দাঙ্গার একটা পরিবেশ সৃষ্টি করলো, এবং একজন সনাতনী জিহাদি বা একজন হিন্দু জিহাদি হয়ে সে হিন্দু ধর্মের দেবদেবীর মূর্তিটাই ভেঙে ফেললো বন্ধুরা, যেটা নিয়ে এখনো পর্যন্ত বিজেপি বা হিন্দুত্ববাদী কোনো সংগঠনের কোনো আন্দোলন নেই, কোনো প্রতিবাদ নেই, কোনো সাংবাদিক সম্মেলন নেই। তাহলে যদি এই মূর্তি ভাঙাতে কোনো পাত্তাখোর, ঘুষখোর বা মাতাল বা অসুস্থ বা মেন্টাল বা পাগল যদি মুসলমান নাম হতো, ইসলামিক নাম হতো, সেক্ষেত্রে তাহলে শুভেন্দু অধিকারী বা বিজেপিরা আন্দোলন করত। যেহেতু অমিত দে এবং অসিত দে, তাদের বিরুদ্ধে অভিযোগ, সিসিটিভিতে নাকি দেখাও গেছে তাদের ছবি, সে কারণেই বিজেপি, আরএসএস, সংঘ পরিবার বা হিন্দুত্ববাদী কোনো সংগঠন তারা কোনো প্রতিবাদ করছে না। শুভেন্দু অধিকারী এখনো শান্তিপুরে যায়নি, কোনো প্রতিবাদ করছে না। তাহলে কোনো অন্যায় অপকর্মে এরা মুসলমানদের নাম খোঁজে, ইসলামিক নাম খোঁজে, তারপরে তাদের বিষয়টা একটু খেলাটা জমাতে সুবিধা হয়, তাই নাকি? তো আপনারা এই বিষয়টা ইতিমধ্যে দেখেছেন সোশ্যাল মিডিয়াতে। এই বিষয় নিয়ে একেবারে গর্জে উঠলেন রাজনৈতিক কর্মী সৌরভপ্রিয় দত্ত। তিনি কি বলছেন সম্পূর্ণ ভিডিও দেখুন, প্রচুর পরিমাণে শেয়ার করে ছড়িয়ে দিন, এদের ভণ্ডামি, এদের দ্বিচারিতা ফাঁস করে দিন বন্ধুরা, যে এই অমিত দে, অসিত দে এরা কোথাকার জিহাদি, কোন মাদ্রাসার ছাত্র, কেন মূর্তি ভাঙলো, কার নির্দেশে ভাঙলো। সৌরভপ্রিয় দত্ত তো বলছেন যে শুভেন্দু অধিকারী বা এদের নির্দেশে ভাঙতে পারে বলে তিনি সন্দেহ প্রকাশ করছেন। দেখুন, এইগুলো সব কিছুই শুভেন্দু অধিকারীর মতন, ও তো আর সনাতনী না, হচ্ছে শয়তানি। এগুলো ওই শয়তানি বুদ্ধির কাজ। এরা আমাদের হিন্দু দেবদেবীর মূর্তি ভেঙে তারা মুসলিম সম্প্রদায়ের ওপর দোষ চাপাবে, সেটা ঠিক করেছিল। কিন্তু দেখা যাচ্ছে যে এই সব সনাতনী নামে যে হিন্দু গুন্ডা রয়েছে, হিন্দু গুন্ডাদেরকে কাজে লাগিয়ে, মানে আমি হিন্দু মানেই আমি ভদ্র, আর মুসলিম মানেই সে সন্ত্রাসবাদী, বিষয়টা তা না। হিন্দুদের মধ্যেও গুন্ডা থাকে। এইসব হিন্দু গুন্ডাদের কাজে লাগিয়ে মুসলিম সমাজকে তারা অপদস্থ করার চেষ্টা করা হচ্ছে, তাদের নামে বদনাম করার জন্য এই ধরনের ষড়যন্ত্র শুভেন্দু অধিকারী করে চলেছে। এবং এদেরকে কাজে লাগিয়েছে শুভেন্দু অধিকারী, যেটা অনেকে বলছে, আমি বলছি না, অনেকেই এই কথা বলছে, যেটা শুভেন্দু অধিকারী চক্রান্ত দেবদেবীর মূর্তি ভাঙা। সনাতনীদের রক্ষা করতে হচ্ছে, তিনি তাহলে কি করে এই মূর্তিগুলো ভাঙার জন্য তারা লোক লাগাতে পারে বা এরকম কাজ করতে পারে? দেখুন, শুভেন্দু অধিকারী কবে থেকে সনাতনী হয়েছে আমি জানি না। অ্যাকচুয়ালি শুভেন্দু অধিকারী তো শাহাবুদ্দিনের বাড়িতে এক বাটি গরুর মাংস খেয়েছে বলে প্রচুর ছবি টবি দেখেছি, খবর দেখেছি। তো দেখুন, গরুর মাংস যে কেউ খেতে পারে, তার জন্য সনাতনী শব্দ চলে যাবে তা না। কেউ শুয়োরের মাংস খেতে পারে, কেউ পাঁঠার মাংস খেতে পারে, কেউ মুরগির মাংস খেতে পারে, খাওয়াটা অন্যায় না। কিন্তু কথা হচ্ছে, আমি নিজেকে সনাতনী সাজবো। ওই শুভেন্দু অধিকারী হচ্ছে ওই রাম রহিম বাবার মতন। শুভেন্দু অধিকারী রাম রহিম বাবা, সে যেমন আশ্রম তৈরি করে ওখানে তোমার কোটি কোটি টাকার সম্পত্তি আত্মসাৎ করেছে এবং মহিলাদের নিয়ে নানা নোংরামির কাজ করেছে বাবার ওই রাম রহিম, তো ওই রাম রহিমের মতন শুভেন্দু অধিকারী সনাতনী। তো ওরকম সনাতনী শয়তানির থেকে আমাদের যে ধর্মের যে ইতিহাস, সেই ইতিহাসটা আমাদের সনাতনী, আমরা শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবকে বুঝি, আমরা সনাতনী বলতে স্বামী বিবেকানন্দকে বুঝি, আমরা সনাতনী বলতে আমরা শ্রী চৈতন্যদেবকে বুঝি। তো এখন কোথা থেকে এইসব গেরুয়া কাপড় পরে, মাথায় ফেটি বেঁধে, একটা কমলা রঙের টিকা পরে এইসব শয়তানিগুলো সনাতনী হিসেবে নিজেকে পরিচয় দিয়ে এই বাংলার হিন্দু ধর্মকে অপমান করবে, এই বাংলার হিন্দু সংস্কৃতিকে অপমান করবে,
এটা তো কখনো মেনে নেওয়া যায় না। বলছে হিন্দু সংস্কৃতি বিজেপি কখনো নষ্ট করে না, হিন্দু সংস্কৃতি নষ্ট করেন আমাদের মুখ্যমন্ত্রী। তিনি যান ঈদের মঞ্চে যান, সেখানে গিয়ে হিজাবের মতো করে কাপড় পরেন, তিনি নষ্ট করেন। কোথা থেকে বিজেপি কোথা থেকে নষ্ট করছে? শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। ইসলাম ধর্মের প্রকৃত রস পাওয়ার জন্য, জানার জন্য তিনি 5 বার করে নামাজ পড়তেন শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। এবং স্বামী বিবেকানন্দ তিনি বলতেন বেদ এবং ইসলাম এই দুটোর সংমিশ্রণে এই ভারতবর্ষের ভিত্তি তৈরি হয়েছে। তার মানে মমতা বন্দ্যোপাধ্যায় যদি কোনো মুসলিমদের প্রোগ্রামে যান, মাথায় কাপড় দেন, এবং হিন্দুদের অনুষ্ঠানেও আমাদের মা বোনেরা মাথায় ঘোমটা দেয়, মাথায় ঘোমটা দেওয়ার একটা নিয়ম হিন্দুদেরও আছে। আমি জিজ্ঞেস করব শুভেন্দু অধিকারীর মা, ওনাকে আমি সম্মান করি, যখন উনি পুজো দেন তিনি মাথায় ঘোমটা দেন না, তাহলে শুভেন্দু অধিকারীর মা কি খালা, শুভেন্দু অধিকারীর মা কি বেগম হয়ে গেল মাথায় ঘোমটা দিলে? সুতরাং শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব আমাদেরকে যে পথ দেখিয়েছে, তিনি 5 বার নামাজ পড়ার পর তিনি বলেছিলেন যত মত তত পথ। এটা শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের বক্তব্য। তো এখন কি বাংলার মানুষ শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবকে ছেড়ে শুভেন্দু অধিকারীর মতন শয়তানিকে তারা রামকৃষ্ণর জায়গায় বসাবে বলে মনে হচ্ছে? সেই অবস্থা এসছে। যদি সেই অবস্থা আসে, এই বাংলার প্রকৃত সনাতনী, বাংলার প্রকৃত ধর্মপ্রেমী, বাংলার প্রকৃত সংস্কৃতিপ্রেমী মানুষরা শুভেন্দু অধিকারীকে গণতান্ত্রিকভাবে ঝেঁটিয়ে বিদায় করবে এই বাংলা থেকে। ওর ঝাঁটা পিঠা খাওয়ার সময় হয়েছে। প্রকাশ্য সভা থেকে বলছেন যে 6 বছর আগে আমি সমস্ত মন্ত্রিত্ব পদ ছেড়ে বিজেপিতে এসেছি শুধুমাত্র মোদিজির সৈনিক হয়ে হিন্দুদের রক্ষা করার জন্য। কিন্তু দেখা যাচ্ছে তারপর থেকে বিজেপি ক্ষমতায় আসার পর থেকে একের পর এক এই পশ্চিমবঙ্গের বুকে মূর্তি ভাঙার ঘটনা ঘটছে এবং নাম উঠে আসে সেই হিন্দুদের। একদম তাই। আমি শুভেন্দু অধিকারী বিজেপিতে গেছে নিজেকে বাঁচানোর জন্য। নারদার টাকা চুরি করেছে, ও নিজেই বলেছে যে আমার জীবনে একটাই ভুল, নারদার টাকা চুরি করেছি, মানে নিয়েছি, ওকে দেখা যাচ্ছে ক্যামেরাতে। তো ওইটা থেকে বাঁচার জন্য গেছে বিজেপিতে। ও তো বিজেপিকে উন্নয়ন করার জন্য যায়নি, ও তো বিজেপিতে গেছে নিজেকে বাঁচানোর জন্য, নিজেকে প্রতিষ্ঠা করার জন্য। ওর যত চুরির টাকা, ও তৃণমূলে থেকে না বলে ডকের টাকা, ট্রলারের টাকা, পেট্রোল পাম্পের টাকা, শ্মশানের টাকা, ত্রিপল চুরির টাকা, ঠিক আছে, এবং ওর ভাই থেকে শুরু করে সমগ্র পরিবার যা চুরি করেছে, সেই কয়েক কোটি টাকার যে চুরির সম্পত্তি বাঁচাতে হবে, তাই সেখানে কিছু টাকা কমিশন বিজেপিকে দিয়ে সে বিজেপিতে গেছে নিজেকে বাঁচানোর জন্য, বিজেপির উন্নয়ন করতে গেছে। উনি বলছেন হিন্দুদের বাঁচাতে আমি গিয়েছি। আরে ও হিন্দুদের বাঁচাতে যায়নি, ও গেছে নিজেকে বাঁচাতে, নিজের পরিবারকে বাঁচাতে। হিন্দুদের ও কি বাঁচাবে? ও কিসের হিন্দু? ওর মতন একটা অপদার্থ হিন্দু এই বাংলায় থাকার থেকে না থাকা ভালো। ও হচ্ছে একটা অপদার্থ হিন্দু, আমি বারবার বলছি, ও হচ্ছে একটা কুলাঙ্গার হিন্দু। ওর মতন হিন্দুর থেকে, মানে ও হিন্দু এই কথাটা উচ্চারণ করতেই আমাদের ঘেন্না হয়। সুতরাং যে প্রকৃত হিন্দু হবে সে সবসময় সর্বধর্ম সমন্বয়কে সঙ্গে নিয়ে চলবে। শ্রী শ্রী রামকৃষ্ণ দেখানো পথে যত মত তত পথ, আর স্বামী বিবেকানন্দর সেই বাণীকে নিয়ে যে বেদ এবং আমাদের ইসলামের যে ধর্মগ্রন্থ কোরআন, এই দুটোর সমন্বয়ে এই ভারতবর্ষের ভিত্তি তৈরি হয়েছে। সুতরাং যারা শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবকে মানে না, যারা মনে করেন মোদি হচ্ছে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, তাদের মতন অপদার্থ মোদি তো, প্রধানমন্ত্রী কিছু বলার। নরেন্দ্র মোদি তো নিজেই বলেছেন যে তিনি বায়োলজিক্যাল ভাবে জন্মাননি, তিনি তো ঈশ্বরের। দেখুন, ওনার জন্মের সময় তো সত্যি কথা বলতে ডাক্তাররা ছিল, আমি তো ছিলাম না। এখন তিনি টপ করে সূর্য থেকে পড়ে এসছেন, নাকি চাঁদের থেকে পড়ে এসছেন, না মহাজাগতিক কোথাও থেকে পড়ে ওনার জন্ম হয়েছে, আমি ঠিক জানি না, এগুলো বলা ঠিক না। তবে ওনার মানে মায়ের নাম তো আমরা শুনেছি। এখন তিনি বায়োলজিক্যাল কি নন বায়োলজিক্যাল, এই পারিবারিক ব্যক্তিগত বিষয়টা একমাত্র নরেন্দ্র মোদীবাবু বলতে পারবেন। তিনি ভারতের প্রধানমন্ত্রী হয়েছেন, সে বায়োলজিক্যাল হোক আর নন বায়োলজিক্যাল হোক, তাকে নিয়ে আমি কোনো কুমন্তব্য করতে চাই না। এই যে শান্তিপুরের যে প্রতিমা ভাঙচুরের ঘটনাটা ঘটলো, প্রত্যেকবার দেখা যায় ভাঙচুরের ঘটনা ঘটার পর শুভেন্দু বাবু খুব তৎপরতার সাথে সেখানে যান এবং নানা রকম মিছিল বা প্রতিবাদ করেন। এক্ষেত্রে কেন দেখা? আমি তো প্রথমেই বললাম, ষড়যন্ত্র যে করে সে কি আর সামনে যায়? যে ষড়যন্ত্র করে সে কি আর সামনে যাবে? করিয়েছে তো, ওখানকার লোকজন বলছে, আমাকে ফোন করে বলেছে যে পুরো শুভেন্দু অধিকারীর প্ল্যান। তা শুভেন্দু অধিকারী সামনে যাবে?
পিঠের চামড়া থাকবে? পিঠের চামড়া গুটিয়ে দেবে ওখানকার মানুষ। যেখানে শুভেন্দু যাচ্ছে সেখানেই ওকে গো ব্যাক স্লোগান দেওয়া হচ্ছে। এই যে হিন্দুদের বাঁচানোর নাম করে দেখা যাচ্ছে হিন্দু প্রতিমার ওপরেই আক্রমণ নামিয়ে আনছে। একদম তাই। আমাদের ভারতবর্ষে সবচেয়ে সংকটে রয়েছে হিন্দুরা। মোদির আমলে সবচেয়ে বেশি সংকটে রয়েছে হিন্দুরা। তার কারণ হিন্দুদেরকে ব্যবহার করে, সনাতনী নামকে ব্যবহার করে, সনাতনী পোশাক পরে, জয় শ্রীরাম ধ্বনি দিয়ে যেভাবে ধর্ষণ, যেভাবে খুন, যেভাবে মুসলিমদের ওপর অত্যাচার, যেভাবে পিছিয়ে পড়া যে শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, আদিবাসী মহিলাদের ওপর উত্তরপ্রদেশ, গুজরাটে গণধর্ষণ, এইগুলো চলছে ওই জয় শ্রীরাম ধ্বনি দিয়ে। তাতে তো আমি মনে করি প্রকৃত হিন্দুরা সত্যিই বিপদে রয়েছে। এবং বাংলাতেও বিজেপির থেকে বিপদ, একদম মোদির থেকে বিপদে, বিজেপির থেকে বিপদে রয়েছে প্রকৃত হিন্দুরা। এই ভারতবর্ষে হিন্দু খতরে মে হ্যায়, এবং সেই খতরে মে হ্যায়, সেই খতরনাক ব্যক্তির নামটাই হচ্ছে নরেন্দ্র মোদী। পশ্চিমবঙ্গের বুকে ওরা এত কিছু করতে পারছে না, কারণ এখানে দাঁড়িয়ে আছে মা দুর্গা, হাতে 10টা হাত নিয়ে, 10টা অস্ত্র নিয়ে, আর 70টা প্রকল্প নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়ে রয়েছে। এইখানে যদি এইসব করতে যায়, বাংলা ভারতবর্ষের অন্যান্য রাজ্যের থেকে আলাদা। এখানে বিজেপি যদি মনে করে এই সেই চিকেন প্যাটিস বিক্রেতাকে যে মারধর করলো, এটা কি হিন্দুত্বের পরিচয়? ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমা চাঁদ যেন ঝলসানো রুটি। আজকে আমরা মন্দিরে ঠাকুরকে আমরা প্রসাদ দিই, খেতে দিই। ওই প্রসাদ ঠাকুর বলে যে যদি তুমি ভক্তরাই খেতে না পারে, সে যদি অভুক্ত অবস্থায় আমার পুজো দেয়, আমি সেই পুজো গ্রহণ করি না। আজকে একজন অভুক্ত মানুষ যে কষ্ট করে সংসার চালাচ্ছে চিকেন প্যাটিস বেচে, আজকে তাকে মারধর করছে কারা? এইসব কুলাঙ্গার সনাতনী নামক অসভ্যগুলো। এই কুলাঙ্গারদের অবস্থা খুব খারাপ হতে চলেছে 26-এর নির্বাচনের পরে, খুব খারাপ হতে চলেছে। এমন খেলা হবে না, এমন খেলা হবে। এই খেলা 21-এ ওরা কি সামলেছে, আমি তো বলছি 26-এর পর সামলাতে পারবে না। এই কুলাঙ্গার সনাতনীদের বাংলা থেকে বিদায় নিতেই হবে।